কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো প্রত্যয় জেদ করলে ঋতুপর্ণা প্রত্যয়কে জ্যাকেটটা পরিয়ে দেয়। এদিকে প্রমিত নিজের বাড়িতে সবার আসার জন্য অপেক্ষা করছিল। এরপরে ম্যান্ডি প্রমিতের মাসি সেজে সেখানে যখন অগ্নিকে দেখতে পারে ম্যান্ডি নিজেকে কন্ট্রোল করতে পারে না। অগ্নির গায়ে ঢলে পড়লে কথা ব্যাপারটা ভালো চোখে দেখে না। অগ্নিকে সাইডে এনে কথা বোঝানোর চেষ্টা করলে অগ্নি নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলে, নে আমার হাতে কামড়ে দে, যাতে আমার উপর কেউ কোনো নজর দিতে না পারে। নীলাদ্রি এদিকে প্রিয়াকে অনেকক্ষণ ধরে ইমপ্রেস করার চেষ্টা করছে। ম্যান্ডি আবারও অগ্নির গায়ে পড়ার চেষ্টা করলে কথা বলে, ওনার তো সর্দি লেগেছে, আপনি বয়স্ক মানুষ, যদি আপনার সর্দি লেগে যায় সেজন্য আপনি বরং ওনার থেকে একটু দূরে থাকবেন। প্রমিত আর অন্যার এত মেলামেশা কথা ভালো চোখে দেখছি না। এরপরে প্রমিত যখন অগ্নিকে গান করতে বলে তখন অগ্নি কথার উদ্দেশ্যে একটা গান করে, যেটা দেখে ম্যান্ডি মনে মনে খুব হিংসে করে। এরই মাঝখানে ওয়েটারের সঙ্গে ধাক্কা লেগে যখন নীলাদ্রি মাটিতে পড়ে যায় আর তার সাথে মুখে কেক লেগে যায়, তখন প্রিয়া নীলাদ্রিকে সবার সামনে অপমান করে। প্রিয়া বলে, আপনাকে একটা শার্ট কিনে দিয়েছিলাম আর সেটাও আপনি নষ্ট করে দিয়েছেন। এজন্যই তো আমি আপনাকে ভেবলাচরণ বলে ডাকি। তখনই নীলাদ্রি বলে, আমি মনে করতাম আপনি আমাকে ভেবলাচরণ বলে ডাকতেন শুধু মজা করার জন্য, অপমান করার জন্য নয়। আর যদি মনে হয় যে আমি আপনাকে কোনোভাবে অসম্মান করছি তাহলে আপনি বলবেন, আমি আপনার জন্য অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে দেব। অগ্নি কথা এবং বাকিরা সেখান থেকে চলে যায়। তখনই ম্যান্ডি প্রমিতকে বলে যে, আমার মনে হয় কথার নার্সারি থেকেই ওরা র ম্যাটেরিয়ালস জোগাড় করছে। এরপরে প্রান্তিক সেই একই কথা প্রমিতকে বলে। রাতের বেলা কথা প্রমিতকে নিয়েই চিন্তা করছিল। হঠাৎ করে দেখতে পারে তার ব্লাউজটা ছিঁড়ে গেছে। কথা ভাবে, আমি যদি এখন চেঞ্জ করি তবে আওয়াজ হবে, পাচমুষে উঠে যাবে। সেজন্য কথা গায়ের উপরে সেলাই করছিল। হঠাৎ করে অগ্নির ঘুমটা ভেঙে যায়। কথাকে এরকম একটা অবস্থায় দেখে অগ্নি নিজের চোখ সরিয়ে ফেলে। তারপরে কথা সেলাই করতে করতে যখন তার সুচ ফুটে যায় তখন অগ্নি কথার কাছে আসে। পরবর্তী পর্বে যখন কথা আর অগ্নি একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছিল, সে সময় হঠাৎ করে বাড়িসুদ্ধ সবাই চিৎকার করে কথার নার্সারি দাউ দাউ করে জ্বলছে। এরপর আমরা দেখতে পারি প্রমিত কথার নার্সারিতে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন। কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।